আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং সলিউশন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা খুবই অল্প টাকায় একটা খুব সুন্দর ডুপ্লেক্স কোয়ালিটির বাড়ি তৈরি করা যায় কিভাবে তার একটি ডিজাইন দেখাচ্ছি। তো আমরা মূলত এখানে কিন্তু একতলার একটা প্ল্যান ছিল এবং তার উপরে শুধুমাত্র একটি রুম দিয়েছি। একতলা একটি ছাদের বাড়ির উপরে একটি রুম দিয়ে এত সুন্দর একটি ডিজাইন আসছে। সামনের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর এবং গর্জিয়াস লাগছে। তার মানে আমরা এখানে প্ল্যানের উপরে একটা রুম দিয়েছি এবং এখানে একটি খুব সুন্দর করে একটা ছাদ দিয়েছি। তো সব মিলে আমাদের প্ল্যানটা কিন্তু এখন অনেক সুন্দর লাগছে। তো আপনারা চাইলে এই ধরনের বাড়ি তৈরি করতে পারেন, খুবই সুন্দর লাগবে এবং আকর্ষিত। আপনারা এই ধরনের বাড়ি করলে অবশ্যই আপনার এলাকায় একটা সুনাম চলে আসবে আপনার বাড়ির জন্য। কিন্তু এই বাড়িটা খুব বেশি খরচ হবে না, খুবই সামান্য পরিমাণ খরচ হবে। আপনার নিচতলা কমপ্লিট করতে আমরা এর আগে বলছিলাম 3,55,000 টাকায়, কিন্তু এখন আমাদের এখানে আর একটু বেশি লাগবে। এবং উপরে যে একটা রুম আছে, একটা রুম এবং একটা বারান্দা, এর জন্য আমাদের উপরের জন্য এক্সট্রা 50,000 টাকা খরচ করতে হবে এবং এই যে ছাদ দেখছেন এই ছাদের জন্য এক্সট্রা খরচ করতে হবে। আর বাকি ম্যাটেরিয়ালসের হিসাব আমরা আগে একটি ভিডিওই দিয়েছিলাম। তো আমাদের প্রত্যেকটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই বিল্ডিংটা খরচ কত হচ্ছে। আর তাও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে এই ধরনের প্ল্যান দিয়ে দেব। তো সব মিলে আমরা একটা আনুমানিক বলে দিতে পারি যে এই ধরনের একটি বিল্ডিং তৈরি করতে 6.5 লক্ষ টাকা সম্পূর্ণ টোটাল খরচ হবে। এবং ম্যাটেরিয়ালস বাবদ আপনি যদি 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা হাতে থাকে তাহলে আপনি এই ধরনের বিল্ডিং শুরু করতে পারেন। তো চলুন আমরা এখন এই বিল্ডিংয়ের ভিতরের পার্টটা দেখব, মানে ভিতরের ডিজাইনটা কেমন আছে। যে এত সুন্দর একটা বিল্ডিংয়ের ভিতরের প্রত্যেকটা ফ্লোরের প্ল্যানটা আমরা একটু আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমরা চলে যাব এই বিল্ডিংয়ের ভিতরের পাশে। তো ভিতরের পাশে যাওয়ার জন্য আমরা এখন চলে যাচ্ছি প্রথমে আমাদের যে একতলা ফাউন্ডেশন, একতলার ভিতরে মানে এই যে নিচ ফ্লোর, এই যে এই ফ্লোরটা কেমন আছে সেটা একটু দেখি। তো এটা হলো আমাদের একতলার ফ্লোর। তো দেখতে পাচ্ছেন এখানে মূলত দুইটা রুম আছে, দুইটা টয়লেট আছে, একটা কমন টয়লেট, একটা অ্যাটাচ টয়লেট এবং একটা কিচেন আছে। আর ডাইনিং রুমের ভিতর দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে। সো এখানে বুঝতে পারছেন খুব সুন্দর একটা রুম তৈরি হচ্ছে। তো তারপরে আমাদের যেটা রয়েছে এই ডাইনিং রুমের উপর দিয়ে চলে গেল এবং এই তলা আপনি যদি চান পুরো ডেকোরেশন করবেন তাহলে আরও সুন্দর হবে। এবং যদি চান আপনি এই বাড়িটাই 2 তলা ফাউন্ডেশন না করে একবারে ডুপ্লেক্স করবেন, আরও সুন্দর লাগবে। তো ডুপ্লেক্সের সিস্টেমে আমি বানিয়েছি, কিন্তু কিছু ছাদ কাটতে হবে আরেকটু, সেটা আপনাদেরকে করে দেব, ডুপ্লেক্স করে দেব, খুব সুন্দর লাগবে। তো আমরা এখন এই যে একতলার ছাদটা যেটা দেখছি, এই ফ্লোরটা কিন্তু আমরা দেখছি, এই প্রথম ফ্লোরটা। এবং এর পরবর্তী আমরা দেখবো উপরের তলা কি করেছি, যে এত সুন্দর লাগছে বাড়িটা। আপনার প্রথম তলা করার পরে আমরা কিন্তু সিঁড়ি করেছি, নর্মাল একটা বাড়ি চিন্তা করেন, এবং তারপরে আমরা এই অংশটা করেছি। তো এই অংশটা করে আমাদের বাড়িটার গেট আপটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো তার জন্য আমরা চলে যাই আমাদের দ্বিতীয় যে লেভেলটা, মানে লেভেল 2তে আমরা কি করেছি দেখুন। এখানে সিঁড়ি রুমের মতো কিন্তু সিঁড়ি রুম হয়ে গেছে। আমরা জাস্ট এখানে একটা রুম এবং একটা বারান্দা দিয়েছি, একটা রুম এবং একটা বারান্দা দিয়েই এই বিল্ডিংটা অসম্ভব রকম একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে। তো আপনাদের দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়েছে অনলি একটা রুম দেওয়ার কারণে। সো আপনারা যদি চান এই ধরনের খুবই অল্প টাকা খরচ করে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এই ধরনের বিল্ডিং তৈরি করতে পারেন। আপনারা চাইলে আমাদের কাছ থেকেও এই ধরনের বিল্ডিং তৈরি করে নিতে পারেন। তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করবেন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের পরবর্তী অন্যান্য ভিডিও দেখতে চান, এবং যদি চান যে এই বাড়িটির সম্পূর্ণ ডিজাইন করতে কত টাকা খরচ হবে সেই বিস্তারিত নিতে, এবং যদি চান যে আপনারা এই বাড়ির প্ল্যানটি আমাদের কাছ থেকে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে একটি কল করুন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে চলে আসুন। সম্পূর্ণ ফ্রিতে আমাদের সাথে যোগাযোগ করুন, যে কোনো ইনফরমেশন সম্পূর্ণ ফ্রিতে নিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।